কারণ আগে জানতে হবে রাবণ কেমন লোকটা ছিল। রাবণ ভালো লোক ছিল না খারাপ লোক ছিল আগে তো জানবো, তারপরে তো পাপ পুণ্যের বিচার হবে। কি বাবা, রাবণ ভালো লোক না খারাপ লোক? ভালো লোক। কেন, কি করে ভালো লোক হবে? যার একটা দুটো বউ নয়, যার 10,000 বউ ছিল। ভাবতে পারছো, একটা দুটো বউ নয়, রাবণের 10,000 বউ। তাহলে যে রাবণের 10,000 বউ ছিল, কিন্তু বাবা শেষে লক্ষ্যটা পড়লো ভগবানের বউয়ের দিকে। কি মাইরা, আপনারা তো জানেন কাহিনীগুলো, এগুলো আমাকে নতুন করে বলবার কিছু নাই। তাহলে যার 10,000 বউ ছিল, 10,000 বউ থাকা সত্ত্বেও ভগবানের বউ চুরি করে আনলো কেন? কাছে পাবে বলে। বেশ মনে রাখতে হবে মায়েরা, কোন পুরুষ যদি মনে করে নারী ভোগের সম্পদ, সারা জীবন সেই নারীকে শুধু ভোগ করেই যায়। আরে কোন পুরুষ যদি মনে করে নারী হলো সাধনার বস্তু, নারী হলো আরাধনার বস্তু, নারী হলো ভজনের বস্তু, সারা জীবন ওই নারীর চরণ সাধনা করে ভগবানের চরণ পাওয়া যায়। যেমন করেছিল বিল্বমঙ্গল চিন্তামণি। কি গো, একজন পতিতা নারীর চরণ সেবা করে পেয়ে গেল বিল্বমঙ্গল গোবিন্দ চরণ। চণ্ডী ঠাকুর রামের চরণ সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। আমার জয়দেব ঠাকুর মা পদ্মাবতীর চরণ সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। তাহলে মনে রেখো বাবা, কোন পুরুষ যদি মনে করে নারী দুর্বল, না, অসুরীদের অত্যাচারে যেদিন দেবতারা স্বর্গ ছাড়ে, দশভুজা জগৎ জননী মা আমার যদি 10 হাতে সংসার অসুরী নিধন না করত, তাহলে দেবতারা যেত কোথায়? তাহলে বুঝলাম কি, নারী শক্তি। নারী যদি শক্তি হয়, তাহলে মায়েরা একটা কথা মনে রেখো, সংসার সুখের হয় পুরুষের গুণে। দেখেছো, মানে নিজের ঢাক নিজে পেটালো। সংসার সুখের হয় পুরুষের গুণে, রমণীর গুণে। বাহ, রমণীর গুণে। আচ্ছা, আমার রমণীর গুণগুলো ঠিক ঠিক আছে তো? কতজন একাদশী করেছিলেন এবার হাতটা তোলেন তো দেখি, দেখি রমণীর গুলোর গুণ কেমন। দেখেছো? তাহলে এইটা কি ঠিক বলেনি, সংসার সুখের হয় পুরুষের গুণে? এই কটা নারীদের হাত উঠেছে। তাহলে এই বলছো সংসারের সুখের হয় রমণীর গুণে, আর যেই বললাম একাদশী কজন করেছো হাত আর ওঠেনি কেন? হ্যাঁ, কারণ নারীরাই পারে পরিবারটাকে কৃষ্ণ ভক্তির পরিবার করতে, পুরুষ নয়। একটা নারী যদি মনে করি একাদশীতে আমার বাড়িতে অন্ন চড়বে না, মানে ভাত হবে না, একটা একাদশী স্বামী খাবে না, দুটো একাদশী খাবে না, তিনটা একাদশী খাবে না, দরকার নাই। কিন্তু মনে রেখো, যে স্বামী কৃষ্ণ ভজনে বাধা দেয় সেই স্বামীকে ত্যাগ করে দাও। যে বাবা মা কৃষ্ণ ভজনে বাধা, এটা আমার কথা নয়, শাস্ত্র ব্যতীত একটা কথা বলবো না, যে বাবা মা কৃষ্ণ ভজনে বাধা দেয় সেই বাবা মাকেও ত্যাগ করে দাও। যদি কোনো ভাই কৃষ্ণ ভজনে বাধা দেয়, সে ভাইকেও ত্যাগ করে দাও। প্রমাণ, মাকে ত্যাগ করেনি ভরত। কি গো, কৃষ্ণ ভজনে রামচন্দ্রকে বনবাসে দিল বলে ভরত তো কইকেয়ী মাকে ত্যাগ করলো। মা বলে ডাকতো না, কারাগারে বন্দি করে ডাকলো। দেখেন বিভীষণ রামচন্দ্রের ভক্ত ছিল বলে একটা লাথি মেরে ঘর থেকে তাড়িয়ে দিল। বিভীষণ রাবণকে ত্যাগ করেছিল। আবার শাস্ত্র বলছে, যদি গুরুদেব তোমার কৃষ্ণ ভজনে বাধা দেয়, গুরুকেও ত্যাগ করে দাও। যেমন দেখুন, সেই বলি রাজা শুক্লাচার্য বাধা দিয়েছিল, বলেছিল না যে ওই বামন রূপী ওই যেমন তেমন ছেলে নয়, ও ফল্লিং ছাতা, তাই না? দেখতে ওইটুকু, কিন্তু ওইটুকু ছেলে নয়। তখন বলি রাজা বলেছিল, যে গুরুদেব জেনেও আমার কৃষ্ণ ভজনে বাধা দেয়, সেই গুরুদেবকে আমি ত্যাগ করে দেব। তাহলে শাস্ত্র বিধান, কৃষ্ণ ভজনে যারা যারা বাধা দেবে তাদেরকে ত্যাগ করা বাঞ্ছনীয়। তাহলে লক্ষ্য করে দেখেন বাবা, ওই জন্য প্রত্যেকটা নারীর চরণ ধরে নিবেদন, সংসারটাকে কৃষ্ণ ভক্তের সংসার করো। কেন এসেছিলাম কৃষ্ণ ভজিবার তরে, সংসারে আয়ন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। আমরা কিন্তু কেউ বলিনি ঠাকুর আমরা মায়ার দাস হব, আমরা বলিনি ছেলেকে নিয়ে থাকবো, বউকে নিয়ে থাকবো, স্বামীকে নিয়ে থাকবো, বলেছিলাম জীবনে তোমায় ভুলবো না। তাহলে দেখেন, ওইটা উল্টে গেছে, আমরা হলাম মায়ার দাস, আমরা যে কৃষ্ণ দাস ওটাই আমরা ভুলে গেলাম।
তার ঠিক রাবণ রাজা ছিল তেমন একজন ব্যক্তি, ও তো সীতামাকে চুরি করেছিল ভোগ করার জন্য নয়। সীতামা তো সাধনার বস্তু, আরাধনার বস্তু। যেমন আরো পরিষ্কার করে বলি বাবা, যে ভগবান কৃষ্ণের একটা দুটো বউ নয়, কটা বউ? 16,108 জন। আর রাজা দশরথের কটা বউ? 750টা। তাহলে কতগুলো করে বউ দেখো। পাটরানী ভগবানের 8 জন ছিল। তাহলে বলতো এতগুলো যার বউ ছিল, তবু রাত্রিবেলা অতগুলো বউয়ের কাছে ঘুমিয়ে থাকতে থাকতে রাধা রাধা বলে কেঁদে ওঠে কেন? কি গো, তাহলে এতগুলো বিয়ে করতে পারলো ভগবান, আর আমার রাধাকে বিয়ে করতে পারতো না? কারণ যে একটা কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধন পর্বত চাগাতে পারে, সে কি রাধাকে বিয়ে করতে পারতো না? কেন ঘুমের ঘরে রাধা রাধা বলে গোবিন্দ কাঁদবি? কারণ রাধাকে বিয়ে করবে না। কেন? রাধা হলো সাধনার বস্তু, রাধা হলো ভজনের বস্তু, রাধা হলো আরাধনার বস্তু। যে ভজনের বস্তু হয় তাকে নিয়ে কোনোদিন সংসার হয় না। তাহলে নারী যদি কেউ মনে করে ভোগ করা সারা জীবন ভোগ করবে, রাবণ রাজা সীতামাকে নিয়েছিল সাধনা করবার জন্য, যার জন্য অতগুলো ঘর থাকা সত্ত্বেও সীতামাকে রেখেছিল কোথায়? দেখেন, প্রশ্নেই তো উত্তর বেরিয়ে গেল। অশোক, যেখানে শোকের ছায়া লাগে না, সেইখানে সীতামাকে বন্দি করে রাখল। শুধু বন্দি করলো না, আবার দেখেন চেরিরা ধরে ধরে সীতামাকে মারছে। কম কষ্ট পায়নি সীতামা, এত মারা মেরেছিল। মন্দোদরী রাবণ রাজার স্ত্রী বসে বসে কাঁদতো, কারণ পঞ্চসতীর মধ্যে মন্দোদরী একটা সতী। কেন কাঁদতো? বুঝতে পেরেছিল আমার স্বামীর আয়ু আর বেশি দিন নয়। কেন নয়? আর একটা কথা বলে যাই মা, ভুল করে জানো, আমার দাদা ভাই বাবা ঠাকুররা ঝগড়ার মাথায় নারীদের কেস ধরো না। কারণ কেস ধরলেই বাবা তোমার আয়ু ক্ষয় হবেই হবে। যেটা রাবণ রাজার হয়েছিল, অত তাড়াতাড়ি নিধন হতো না। রামচন্দ্র অকাল বোধন পূজা করে রাবণকে বধ করতে পারতো না, যদি রাবণ সীতামার চুলের মুষ্টিটা না ধরতো। ওই জন্যই তো বাবা অত তাড়াতাড়ি হরিবল হলো রাবণ রাজা। 1 লক্ষ ছেলে, 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তাহলে আজকের এই সীতামাকে যেই ধরে আনলো, মন্দোদরী কাঁদছে। তা রাবণ রাজা এসে জিজ্ঞাসা করছে, মন্দোদরী কাঁদো কেন? বলে কাঁদবো না, এত জগতে মেয়ে ছিল, কারোর দিকে নজর পড়লো না, একেবারে ভগবানের বউয়ের দিকে তোমার নজরটা পড়লো। বলে আরে পাগলি, তুমি বোঝো না। ওই কথা বলতে বলতে বাবা সীতামাকে একবার মা বলে ফেলেছে। আর যেই না মা বলেছে, সঙ্গে সঙ্গে মন্দোদরী ধরেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সীতামা তোমার মা? বলে আরে পাগলি, সীতামা তোমার মা। হ্যাঁ গো, যাকে মা বলো তাকে রাতের অন্ধকারে ওই রকম মারছে কেন চেরিরা? আরে শোনা মন্দোদরী, সীতামা হলো ভব পরাবারের তরণী। আমার তরণী মানে কি গো? নৌকা। বাহ, আচ্ছা ধরো নদীর ঘাটে একটা নৌকা বাঁধা আছে, আর সেই মাঝি কোথাও খেতে গেছে। হঠাৎ বাবা যদি একটা পাথর বা লোহার টুকরো এনে নৌকাটা ভাঙচুর করছে, আর যদি একবার মাঝির কানে চলে যায় তার নৌকাটা কেউ ভাঙচুর করছে, আমার মাঝি ছুটে দেখতে আসবে না তার নৌকাতে কে মারছে দেখি? আমা বুঝতে পেরেছো? সবাই পেরেছো না? সবাই পারোনি, মাথা নাড়ছো কিন্তু সবাই পারোনি। কিন্তু আমি একটু পরিষ্কার করে আরো বলি, সিনেমা টিনেমা দেখো? আচ্ছা সিনেমা ছেড়ে দাও, সিরিয়াল দেখো? ওইটা দেখো। আচ্ছা এই সিরিয়াল যারা দেখো, আমি বলছি না, আমি কিন্তু একবারও বারণ করিনি আজ দেখো না, ওগুলো দরকার, কলিযুক্ত, ওগুলো প্রয়োজন। তো এই যে যারা যারা সিরিয়াল দেখো, আচ্ছা বলো তো শুধু কি নায়ক নায়িকা থাকলে ভালো লাগে? একটা ভিলেন লাগবে, মানে খলনায়ক। আর একটা ভিলেন থাকলে কি হবে? মারামারি, পেটাপেটি, খুনোখুনি হবে। আর যত মারামারি হবে তত কি হবে বাবা? সিরিয়ালটা জমজমাট হবে। আচ্ছা অনেক চেষ্টা করে নায়ককে যখন মারা যাচ্ছে না, তখন ভিলেন কি করে? বাহ, দেখেছো, এইবার ঠিক বুঝতে পেরেছে। নায়িকাকে চুরি করে আনে। আর একবার যদি নায়িকাকে চুরি করা যায়, আর বাবা নায়কের কাছে যেতে লাগবে? 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে না?
তত্ত্বের দিকে তাকিয়ে দেখেন, ওই নায়িকা যদি সীতা মাখা, আমার নায়ক যদি রঘুপতি রামচন্দ্র হয়, আরে ভিলেনে যদি রাবণ রাজা হয়, মানে নায়ককে তো জব্দ করতে পারছে না, এইবার নায়িকাকে চুরি করেছে। সীতামাকে নিয়ে জ্বালাচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, কষ্ট দিচ্ছে, ব্যথা দিচ্ছে, বেদনা দিচ্ছে। একেবারে যদি আমার নায়কের এখানে পৌঁছে যায়, আরে কি আমার নায়ক থাকিতে পারে? 7 সমুদ্র 13 নদী পার করে আমার রামচন্দ্র আসবে সোনার লঙ্কার মাটিতে। মন্দোদরী, তুমি বোকা বলে কেঁদে কেঁদে চোখের জল অপচয় করছো, কিন্তু আমি কাঁদি না। কেন জানো? আমি ধরে রেখেছি জলটা। কেন? যেদিন আমার প্রভু লঙ্কায় আসবে, সেদিনে যদি আমার রাজ্যে খরা দেখা দেয়, আমার খরা মানে বোঝো তো, মানে খাল বিলি নদী নালার জল সব শুকিয়ে গেছে, জল আর কোথাও পাচ্ছে না। সেই দিনে যদি আমার নাম আসে, বলো কি দিয়ে চলো তুমি ধোবাইবে আমার প্রভু জি। আমার প্রভু যদি এই লঙ্কা সেদিন কি দিয়ে চরণ ধোয়াই। আমি তোমার মতো বোকা নয়, আমি কাঁদি না। কেন জানো? আমি ধরে রেখেছি, যেদিন আমার প্রভু আসবে, যদি সব জলে শুকায় যায়, আমারে প্রভুর চরণে যুগায়, আমি আমার হৃদয় কমলে ধরি আমারে প্রভু রাম দয়াময়ে চরণ যুগলে কি করব জানো? আমি চোখের জলে চরণ প্রভু রাম দয়া করো বলে আমার চোখের জলে চরণ তাহলে বলেন, সেই রাবণ রাজার হৃদয়ে কত প্রেম ভক্তি ছিল, আর সেই রাবণকে মারলে পাপ হবে না? রামচন্দ্রের মাথা থেকে পা পর্যন্ত পাপী হয়ে গেল, আর যখনই সমস্ত শরীরটা পাপী হয়ে গেল, সেই পাপটা ধুচ্ছে কবে? যেখান থেকে গিয়েছিলাম বাবা, সেখানে আবার ফিরে এলাম। যুধিষ্ঠির রাজস্বয় কি মাইরা মনে পড়ছে তো? যেখান থেকে গেছি সেখানে এলাম। তাহলে এইটুকু শুনে আপনারা আমরা কি শিখলাম? বাবা, পাপ ফেললেই অপরাধ। সে যে যত ভজন জগতে নামি না কেন, পাপ ফেলছি মানে পাপ। তাহলে আমরা যখন পাপ ফেলছি, পাপ হচ্ছে, সকল পাপ থেকে মুক্তি পাবো কি করে? কারণ একটা সাধুগুরু বৈষ্ণব পেলে তাদের চরণ যেগুলো ধৌত করাও, তাও যদি না পারো বৈষ্ণবদের এঁঠো পাতা পরিষ্কার করো, তাও যদি না পারো বৈষ্ণবদের এঁঠো একটু গায়ে মেখে নাও। আর যদি নিতে পেরেছ, কোটি কোটি জন্মের পাপ থেকে মুক্তি পাবে পাবে পাবে। নিতাই গৌর প্রেমানন্দে। এইবার ভগবান রাজস্বয় যজ্ঞে রাজস্বয় যজ্ঞের দরজায় দাঁড়িয়ে আছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সবাই পরপর লাইন দিয়ে আছে। আর প্রত্যেকে একে একে আসে কৃষ্ণ পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে ঢোকায়।
আর যখন একটা একটা করে যজ্ঞের ভিতরে প্রবেশ করাচ্ছে এমন সময় দাঁড়িয়ে আছে শিব দুর্গা। জগৎ জননী মা বলছে প্রাণনা আর দেরি নয়, চলো এবার কৃষ্ণ পাটা ধোবাবে, পাটা একটু ধুইয়ে নি। বাবা ত্রিলোকের বৈষ্ণব, কোনো সাজা টাজা নয়। এই আমরা তো সাজা বৈষ্ণব হয়েছি, তাই না? আর সব থেকে ত্রিলোকের বড় বৈষ্ণব হলেন বাবা ভোলানাথ। আর সেই ভোলানাথ বলছে পার্বতী তোমার কি মাথা খারাপ? কৃষ্ণ পা ধোবাবে আর আমাদের পা দুটো বাড়িয়ে দেব। শোনো, তোমার যদি এত ধোবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও। এইবার পার্বতীকে লাইনে দাঁড় করিয়ে রেখে বাবা ভোলানাথ বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে মনে মনে করছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকে যাব। কিন্তু অত সোজা নয়। মানুষ মানুষকে ঠকাতে পারে, মানুষ মানুষের সঙ্গে চালাকি করতে পারে, কিন্তু আমার ভগবানের সঙ্গে চালাকি নয়। এইবার আড়ালে গিয়ে পরম বৈষ্ণব কি করেছে জানো? দুম করে একটা কুকুর হয়ে গেছে। আর যেই না কুকুর হয়েছে, আমার এদিকে তো ভগবান মনে মনে সব দেখতে পাচ্ছে। ভোলানাথ মনে মনে করছে কৃষ্ণ নিচু হয়ে আছে, কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু বাবা তার তো চোখ চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাই না? কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে পাখার বাতাস করছে, আর কে বসে বসে। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিন্তু আমার ওই ছেলেটার চোখে ফাঁকি দেওয়া যাবে যে বাঁকা করে বাঁকা হাতে কালো শশী দাঁড়িয়ে আছে। কি গো, কখনো দেখা ধরা যাবে না। এইবার ভগবান আড়াল থেকে দেখতে পাচ্ছে সব, যে আমার ভোলানাথ আজকের কুকুর হয়ে পিছন থেকে আসছে এক পা দুপা করে, আর হেড হয়ে কৃষ্ণ পা ধোবাচ্ছে, আর ভোলানাথ পিছন থেকে এসে সবে পায়ের ভিতর দিয়ে মাথাটাকে, আর যেই না মাথাটা দিয়েছে আমার ভগবান কি করেছে কম কায়দা জানে, হাঁটু দুটো নিয়ে কুকুরের কানের কাছে চেপে দিয়ে, আর যেই না চেপে দিয়েছে বাবা কুকুর কি করবে, কেউ কেউ করবে না, বারবার ছটফট করছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে, কৃষ্ণ ছেড়ে, বলে ছাড়বো বলে ধরি না। হে বৈষ্ণব হে বৈষ্ণব তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে বোধ হয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমা বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? চারটে পা। তাহলে ভগবান কি বলছে, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে কম হতো, তাই তো তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। বলি দাহু দাহু চলো পায়ের ভিতরে মাথাটা দিয়ে ফেলেছে, করার আর কিচ্ছু নেই, শুধু ছটফট করছে বার হবার জন্য। ভগবান বলে চুপ, ধরেছি যখন ছাড়বো না। এইবার ব্যবস্থা তোমার করছি, দেখো মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আস্তে পিষ্টে বেঁধেছে। রাজস্বাই যজ্ঞে সবাই দেখছে ভগবান একটা কুকুরকে নিয়ে মেতেছে, কিন্তু ওটা যে কে সেইটা কেউ জানে না। এইবার বেশ করে যেই না বেঁধে দিয়েছে, কুকুরের চারটে পা শুধু ছটফট করছে। বলে দাঁড়াও, এবারে পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে, আর যেই না কুকুরের পা বেঁধে দিয়েছে, মা আর কিছু করতে পারবে? শুধু নয়নে জলে বুকু ভাসিয়ে কাঁদে, আরে বলে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ, ওরে কৃষ্ণ, তোরে চরণে বড় অপরাধী রে, অপরাধী, বড় অপরাধী, অপরাধী, পারিস যদি আমায় ক্ষমা করে দিচ্ছ, একটা কথা হবে না,
শুধু দেখে যাও আমি কি করি। এইবার বাবা কুকুরের 4টে চরণ এক জায়গায় কৃষ্ণ বেঁধে দিয়েছে। অমাইরা সবার পা ধোবাচ্ছে ঘটিতে করে জল দিয়ে। আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো? খালি বিলি নদী নালারে জলে ওই কুকুরের 4টে চরণে বুকে ধরে কৃষ্ণ আমারে চোখের জলে চরণ চরণ ধোবা ধোবা গেছে হে বৈষ্ণব কৃপা কৃপা করবনে চোখের জলে চরণে ধোবা ধোবাইছে ওরে কৃষ্ণ রে ওরে কৃষ্ণ রে হে জনমে আমি বড় অপরাধ করে ফেলিলাম আমি বড় অপরাধ করে ফেললাম। কৃষ্ণ রে ওরে কৃষ্ণ রে ওরে পারিস যদি আমায় ক্ষমা করি আমি বড় অপরাধ করিলাম। ভগবানের চোখের জল একটা একটা করে বৈষ্ণবের চরণে পড়ছে। যেমন তেমন ব্যাপার নয় বাবা, বৈষ্ণবকে কোন জায়গায় আমার ভগবান রেখেছে দেখো। আর আপনারা আমরা বাবা সেই বৈষ্ণবের পিছনে কত খুঁত ধরে বেড়াই। আর যখন ওই বৈষ্ণবের চরণ যুগল দৌত করে দিচ্ছে চোখের জলে, হরি বল হরি বল। সেই সময় ভোলানাথ প্রতিজ্ঞা করল, কৃষ্ণ আহাগত কলিকালে আমি আর শিব হব না, ওই কলিকালের মাটিতে হব আমি অদ্বৈত আচার্য। আমি হব অদ্বৈত আচার্য। কৃষ্ণ রে ওরে কৃষ্ণ রে যেদিন তুই নদিয়াতে জন্ম নিবি সেদিন অনেক নডরে ডাকে নয় আমার ডাকে তুই আসবি ওরে কৃষ্ণ রে। তুই নাকি দয়ার সাগরে দীনবন্ধু ভগবান। তবে এই কৃপা মনে মনে শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে তোর চরণে ঠাই দিবি। ওরে কৃষ্ণ
ভোলানাথের চরণ যুগল ধৌত হয়ে যাচ্ছে। ভোলানাথ বলল, কৃষ্ণ আমি যে তোর চরণে বড় অপরাধ করে ফেললাম। এই যে তোর চোখের জল আমার চরণে পড়ছে, আমি কথা দিলাম কৃষ্ণ আগত কলিতে আমি আর শিব নই, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। অদ্বৈত আচার্য আরে তুই আমার কৃষ্ণ কবি না, তুই হবি আমার নদিয়ার নিমাইছ। আমি 12 বৎসরে তুলসী ভাসিয়ে তোকে ডাকবো, পৃথিবীতে কারোর ডাকে নয়, তোকে আমার ডাকে আসতে হবে। আরে যেদিন আমার ডাকে তুই ধরাই নামবি, ওরে এমনি করে চোখের জলে আমি ধোয়া আমি এই প্রতিজ্ঞা আমি এই প্রতিজ্ঞা করিলাম কৃষ্ণ রে, চোখের জলে চরণ ধোয়া এই জগতে যদি একজন ভক্ত ওই গুরু চরণ যদি আগে মার হৃদয়ে ধরে, ওই গুরু চরণে একবার হৃদয়ে ধরে, যদি নয়ন জলে কৃষ্ণ বলে কাঁদিতে পারে, একেবারে কৃষ্ণ বলে কাঁদিতে পারে, আমার ভগবান বললেন পৃথিবীর যেখানে আমি থাকি না কেন, ভক্ত যদি কৃষ্ণ বলে কাঁদে, আমি তৎক্ষণাৎ তারে দাঁড়ে ছুটিয়া আমি যে ভক্ত বড় আমি যে ভক্ত বড় ভালোবাসে, সেই ভক্তের দাঁড়ে দাঁড়ে আমি ছুটে আসি। সেই ভোলানাথ কলিযুগে আজকের প্রতিজ্ঞা করলো, কৃষ্ণ তোর চোখের জল রাজস্বয় যজ্ঞে আমার কুকুর রূপী ভোলানাথের পায়ে পড়েছে, যার জন্য শিব ঠাকুর কলিযুগে প্রতিজ্ঞা করেছিল আমি শিব রূপে আসবো না, আর তুই আমার কৃষ্ণ নয়, তুই আমার নিমাই হয়ে নদিয়ায় নামবি। আর যেদিন তোর আর আমার মুখোমুখি সাক্ষাৎ হবে, আজকে যেমন তোর চোখের জল আমার পায়ে পড়লো, আর যেদিন 12 বৎসর তুলসী ভাসিয়ে তোকে আমি ডাকবো নদিয়ায়, সেদিন আমার চোখে জলে দিয়ে তোর চরণ যুগল ধৌত করে দেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভু কি করছে জানো, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে আমায়রা উলু কই, আর একটু জোরে দাও, সন্ধ্যা আরতি হচ্ছে, একটু আরতি হবে, হরি বল আরতি হবে কি, আরতির গান হবে,
গান গাইব? জয় জয় গোরা যাবে আরতি কোশ জয় জয় গোরা চাঁদে আরতি কোশোভা জাহ্নবী তট বনে জগমনোলোভা বাস ছত্র দক্ষিণে গাই চাঁদ বামে গদাধর নিকটে অদ্বৈত শ্রেণী বাস ছত্রধর আদি দেব ধুলা সঞ্জয় কুন্দ ঘোষে আদি কিবা শঙ্খ চন্দ্রগিরি বদন উজ্জাল বদরে সে বনমালা হরি ঝলমাল শিব সুপনার গদ ভগবতী বিনোদ গোড়ার সম্পদ শিব সুকনার প্রেমে গদগাদ ভগবতী বিনোদ দেখে গোড়ার সম্পদ ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য হরি আজ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে আজ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে বলো হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 আহা জয় জয় রাধা কৃষ্ণের যুগল মিলন আহা জয় জয় রাধা কৃষ্ণ যুগল মিলন আমার আরতি করে ললিতাদি সখী আমার আরতি কর ললিতাদি সখী গান মদন মোহন রূপ বিভঙ্গ সুন্দর মদন মোহন রূপ বিভঙ্গ সুন্দর পিতাম্বর শ্রী পুত্র চূড়া মনোহর হরে পিতাম্বর শ্রী পুত্র চূড়া মনোহর ললিত মাধব বামে বিশ্বভান কন্যা ললিত মাধব আমি বিশ্বভানু কন্যা শ্রীরাম সনম রূপে গুণে আর শুনিলাম আসন গৌরী রূপে গুণে
ধন্য নানাবিধ অলঙ্কার করে ঝলমল অলঙ্কার করে ঝলমল হরি মন বিমোহন বদন উজ্জ্বল আরে হরি মন বিমোহন বদন উজ্জ্বল আদি শক্তি গণ নানা রাগে আর গান আদি শক্তি গানে নানা রাগে গান আবার প্রিয় নাম সখী যত চামর ঢুলা প্রিয় নাম সখী যত চামর ঢুলায় মাধব পদ সরসিজ আর শ্রীরাম মাধব পদ সরস্বতী ভগবতী বিনোদ সখী পদে সুখে বাজে আর ভগবতী বিনোদ সখী পদে সুখে ভাসে হরি বল হরি জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি আজে কেহ বলি পুরবেতে রাবণ বধিলা ভগবানে পুনবেতি আমাইরা উলু কই কেহ বলে পুরবেতে রাবণ বধিলা ভগবানে পুনবেতি আমারে গোরারি গোরা গোরা গোরা